এর আগেও বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে সামনের লোকসভা ভোটে তিনি একলা লড়বেন। এই রাজ্যের ক্ষেত্রে একলা লড়ার সিদ্ধান্তের কথা আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের তিনি বলেছেন যে মালদায় দুটো আসন কংগ্রেসকে ছড়ার প্রস্তাব দিয়েছিলেন। কংগ্রেস সিপিএম এর হাত ছাড়তে না চাওয়ায় বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত। আজ সভামঞ্চ থেকে এমনই দাবি করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন যে সিপিএম এর সঙ্গে ঘর করার অর্থ বিজেপির সঙ্গে ঘর করা। সিপিএম অনেক মেরেছে, ওদের আমি ক্ষমা করব না। মালদায় দুটো আসন কংগ্রেসকে ছড়ার প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলাম মালদায় দুটো আসন আমরা জিতিয়ে দেব। মালদার সভা থেকে আজ এমনই দাবি করেছেন তৃণমূল নেত্রী। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশুতোষ আরো একবার তিনি একলা চলো ডাক দিয়েছেন। তিনি বলছেন যে মালদায় দুটো আসন কংগ্রেসকে ছড়ার প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলাম মালদায় দুটো আসন আমরা জিতিয়ে দেব, কিন্তু কংগ্রেসের অনেক চাই, তাই একটাও দেব না। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি ব্যাটিং করছে, এটা আমরা জানি প্রথম দিন থেকে। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ আগেও ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। কেন কংগ্রেসের ইতিহাসে কোথাও লেখা নেই যে বিজেপির সাথে আমরা কোথাও ঘর করেছি, দেখাতে পারবেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন লড়েছে, মন্ত্রিত্ব করেছে, সবকিছু করেছে বিজেপির সাথে। এবং তৃণমূল নেত্রীর মুখেই আমরা শুনতে পাই ভালো বিজেপি খারাপ বিজেপির কথা বিশ্লেষণ। আমরা শুনতে পাই তৃণমূল নেত্রীর মুখে যে আরএসএস ভালো, কখনো বিজেপি আবার খারাপ হয়ে যায়। তো আরএসএস এর দুর্গা তো কংগ্রেস নয়, আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তা উনি কি করবেন না করবেন ওনার দল বুঝবেন, উনি বুঝবেন। ন্যায় যাত্রা চলছে পশ্চিমবঙ্গে। আমরা বারবার করে একটাই কথা বলছি, ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় দাঁড়িয়ে রয়েছেন। রাহুল গান্ধী লড়াই করছেন, অধীর রঞ্জন চৌধুরী লড়াই করছেন, কংগ্রেস পার্টি লড়াই করছেন। এবং এই যে অন্যায় ক্রমাগত চলে যাচ্ছে, উনি এইসব কথা না বলে উনি বলুন যে এসএসসি এসএলএসসি চাকরিগুলো কবে হবে, কবে এই যে ব্যাপক আকারে যে দুর্নীতি হয়েছে, যারা মূল কাণ্ডারি তাদের শাস্তি হবে। দেখুন, এটা যে এখন একটা পাথর ছোড়া ইট ছোড়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। জেপি নাড্ডার গাড়ির কনভয়ের উপরে পাথর পড়েছে, বিজেপির সমস্ত রাজ্য সভাপতির গাড়ির পাথর পড়ে ভাঙচুর হয়েছে, এমএলএ এর গাড়িতে পড়েছে, এমপির গাড়িতে পড়েছে। পাথর ছোড়াটা এখন এ রাজ্যের একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, তখন কিন্তু এই সিপিএম এর নেতারা যে সুজন চক্রবর্তী বক্তৃতা করছেন এসবগুলো শোনা যায়নি, তখন এগুলোকে নাটক বলতেন। কিন্তু এটা চলছে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কাশ্মীর উপত্যকায় যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছেন তারা যেভাবে পাথর ছোড়ে এই সামরিক বাহিনীর ওপরে কিংবা বিএসএফ এর ওপরে, আজকে যে ভাষায় তারা কথা বলে, কার্যত মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে গিয়ে সেই বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, সেখানে প্ররোচনা দিচ্ছেন। এই পরিস্থিতি এখন এই রাজ্যে। তবে আরেকটা দিকও আছে। একদিকে অধীর চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করছেন, অধীর চৌধুরী অসহযোগিতার কথা বলছেন, আবার অন্যদিকে কংগ্রেস অফিসে গান চলেছে, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। দুটো দিকই আছে। এখন এটা তিন ভাই বোনের ব্যাপার, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস। কেন এটা হলো এটা তো একটু রহস্যজনক মনে হচ্ছে। যখন দিল্লিতে নৈশভোজে মিটিং এ বসবেন সীতারাম ইয়েচুরি, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীরা, তখন এটা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, অত্যন্ত ঘৃণ্য ঘটনা। পশ্চিমবঙ্গে তো আইন শৃঙ্খলা কার্যত নেই, এখানে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। এখানে এই পরিস্থিতিতে যতক্ষণ তৃণমূল থাকবে এবং এদের সহযোগী শক্তি কংগ্রেস সিপিএম থাকবে এবং তাদের এই ঘৃণার রাজনীতি থাকবে, ততদিন পর্যন্ত এগুলো চলবে। এর থেকে মুক্তির প্রয়োজন আছে।